আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন। নেত্রকোনা এনসিপি ওই দিন যেদিন পথযাত্রা, জুলাই পথযাত্রা ছিল, সেদিন আমিও নেত্রকোনা কালেক্টর মাঠে উপস্থিত ছিলাম। কিন্তু আমি সেদিন গিয়েছিলাম এর একটাই কারণ, যেন বাংলাদেশ বিএনপিকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা কোনো ধরনের সমালোচনা এনসিপি না করতে পারে, আর আমরা বিএনপির অঙ্গ সংগঠনের যা নেতাকর্মী আছি যারা যেন প্রতিবাদ করতে পারি। তো আমি চেয়েছিলাম সেদিন প্রতিবাদ করার জন্য, যেদিন লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা কটূক্তি করছিল, তখন আমি চেয়েছিলাম প্রতিবাদ করার জন্য। কিন্তু আমার আশেপাশে তেমন একটা পরিবেশ এরকম ছিল না। আমার আশেপাশে ছিল অনেক প্রশাসনিক লোক এবং অনেক জনগণ। তো আমি যদি এই জায়গায় কোনো ধরনের কোনো একটা মিস্টেক করতাম বা একটা প্রতিবাদ করতাম, হয়তো আমাকে তারা আইনের আওতায় দিত বা কোনো ধরনের কোনো ঝামেলা হতো। তো আমি চেয়েছিলাম একটা প্রতিবাদ করার জন্য। আমার আশেপাশেও অনেক মানুষ ছিল, তো ওরা ভাবতেছিল হয়তো আমি কোনো অ্যাকশনে যাব বা কোনো ধরনের কোনো প্রতিবাদ করব। তো আমাকে অনেকেই বলছে, ভাই আপাতত আপনি কোনো ধরনের কোনো প্রতিবাদ করেন না বা কোনো কিছু বললেন না, কারণ এদিক দিয়ে আশেপাশে অনেক প্রশাসনিক লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি যদি কোনো প্রতিবাদ করেন তাহলে হয়তো আপনি পারিবারিকভাবে একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। যেহেতু তারা জুলাই আগস্টের আন্দোলন, স্বৈরাচার আন্দোলনের মেইন হাতিয়ার হিসেবে তাদেরকে আপাতত ধরা হয়, নেত্রকোনা জেলায় আসছে জুলাই পদযাত্রায়। তো সেহেতু আপনি তাদেরকে একটু সম্মান করতেই পারেন, না হয়তো ওদেরকে নেত্রকোনা জেলার মাটি থেকে বেঁচে ফিরতে দেওয়া হতো না। কারণ ওরা নেত্রকোনা জেলার লুৎফুজ্জামান বাবর সাহেব, যে বাবর সাহেবকে সারা বাংলাদেশের বিএনপির প্রাণভোমরা বলা হয়, এবং কি আমরা যত অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মী আছি, পাশাপাশি নেত্রকোনা জেলার মানুষ, জনগণ সবাই বিএনপির উপর ও লুৎফুজ্জামান বাবর উপর আস্থা রাখে। এনসিপিকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ ন্যাশনাল পার্টি ও বিএনপিকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে বিএনপির নেতাকর্মীরা এক হয়ে আওয়াজ তুলবে, যেন আর কোনো সময় কোনো ধরনের বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে কটূক্তি বা কোনো ধরনের হাস্যরসালো না করা হয়। আসসালামু আলাইকুম।